হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। যেমন অনেক দিন পরে নিয়ে এসেছি, তেমন এর ভিডিওটাও কিন্তু অনেক দিন আগের। তো তোমরা অলরেডি তো কিছু কিছু জেনেই গিয়েছো যে এটা শর্ট ভিডিওতে। আর এটা হচ্ছে বিপত্তারিণী পুজোর দিন। সকালবেলা আমি টিফিন বানানো থেকে শুরু করে রান্নাবান্নার কাজে লেগে গেছি। তো তোমরাই বলো, সাধারণত এরকম তোড়জোড় বাড়িতে কুটুম পরিজন আসলেই চলে, তাই না? তো আমারও সেম কেস। তো আমি ভাবছিলাম মা আর বাবা দুজনেই আসবে, বাট মা আসেনি, মার শরীরটা ভালো নয়। তো সেই কারণে বাবা একা আসছিল। আর আমিও ঘুগনি বানিয়ে ভাবছিলাম লুচি কিংবা পরোটা বানাবো। তারপর মা বললো যে মায়ের শরীর ভালো নয়, মা আসবে না। তো সেখানে বাবা একা আসছে, আর মা বলছে আমি রুটি বানিয়ে দিয়েছি, খেয়ে গেছে, তো সেরকম সেরকম কিছু টিফিন করবে না। তো তাই ভাবলাম আমি আর রুটি পরোটা বানিয়ে কি করব, বা লুচি বানিয়েও কি করব। কারণ আমাদের বাড়িতেও কেউ এইসব খাওয়া দাওয়া করে না। তো মার আমার একটু পছন্দ, বাট ওটা পরে করব তখন। তাই মাকে বললাম যে তুমি যেহেতু যাচ্ছ বাজারে, আর একটু তাহলে পরোটা মিষ্টি কিনে নিয়ে চলে আসবে, আর ঘুগনি আছে যদি একটু মুড়ি দিয়ে খাই, তো ওটাই টিফিন বানিয়ে দেবো। তো সেই কারণে আমি আর টিফিনে আর কিছু বানালাম না। আর এই যে আমার মতন তোমরা কারা আছো গো, জানি না আমি কেন আমার রান্না বসিয়ে দিয়ে এই যে রান্না যে তেল কিংবা তরকারির এই যে মশলাতে একটু যে ওইগুলো যে ফুটে ফুটে ছিটকিয়ে পড়ে না গ্যাসে, আমি শুধু মুছতেই থাকি। আমার মাথায় এতটুকু সেন্সটা আসে না যে আমি একদম রান্নাবান্না শেষে মুছবো। তো সেটা মুছেই থাকি অবশ্যই রান্নাবান্না শেষে, কিন্তু কেন জানি না রান্না বসালে যদি এক ফোঁটাও যদি ছিটিয়ে পড়ে গ্যাসের মধ্যে, আমার শুধু মুছতে ইচ্ছে করে। তো আমি জানি না আমার মতন আর কে কে আছো এই রকম। তো ওই দিন যেহেতু বিপত্তারিণীর বার ছিল, আর মাংস তো হবেই না, তো সেই কারণে ভাবলাম যে নিরামিষ বলতে আর কি রান্না করব। ভাবছিলাম পনিরের তরকারি করব, নিরামিষ রান্নাবান্না করব। তো তারপর মা বলল যে না, মাছ তো খাওয়া যাবে, আর ডিম মাংস না হোক মাছ খাওয়া যাবে। তো সেই কারণে বললাম ঠিক আছে, তাহলে মাছই রান্না করে নিই। তো মা বাজারে গিয়েছিল, ওখান থেকে চিংড়ি মাছ আর পোনা মাছ আনছিল। তো ভাবলাম চিংড়ি মাছের তো সবসময় বাটি চচ্চড়ি খাওয়া হয়, তো আজ না হলে বাড়িতে পটল ছিল, তো সেই কারণে ভাবলাম যে পটল চিংড়ি করে নিই। তো পটল চিংড়ি করে নিয়েছিলাম। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে দেখলাম আমার বাবাও চলে এসছে। বাবা এসে দেখলাম বাড়ির সমস্ত সব সবজি নিয়ে এসছে, শাক নিয়ে এসছে, লাউ ফুল, কত রকমের শাক নিয়ে এসছে, তারপরে বরবটি, থানকুনি পাতা, যেটা আমরা আমার ভালো বলো আর যা বলো আমরা থালকুড়ো পাতা বলি। তো মোটামুটি অনেক কিছুই নিয়ে এসছে, তো ওটাই দেখাচ্ছিলাম। আর আমার জন্য দেখো, ছোট বাচ্চা তো আমি, তো সেই কারণে আমার জন্য হচ্ছে আমুল কুল, লস্যি এইসব নিয়ে এসছে আর কি। তো যাই হোক, মোটামুটি কী আনছিল তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আমার শাশুড়ি মা বলছে দেখো বাগান থেকে সব টাটকা টাটকা সবজি কী সুন্দর নিয়ে এসছে। আর হাটে বাজারে এগুলো দেখো 2-3 হাট ঘুরে ঘুরে তাও এইগুলোই মানুষ আমাদেরকে কিনতে হয়। আর এগুলোই আমরা প্রায় কিনে আনি। ধরো আজ এ হাটে যতটা বিক্রি হলো হলো, পরের হাটে আবার তারা অন্য হাটে নিয়ে যাচ্ছে, তো এইরকম করছে। তো আমরা কি আর টাটকা সবজি অতটা খেতে পাচ্ছি? আর এই বাড়ির সবজিগুলো যা টাটকা, খেয়ে আরামে, এরকম বলছিল আর কি। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু প্রায় রান্নাবান্না শেষ। তো রান্নাবান্না কী হয়েছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। যেহেতু পুজোর বাজার ছিল, তো নিরামিষ আর কিছু আমার পক্ষে সম্ভব হয়নি, বা সম্ভব হয়নি বললেও চলে না। আরও কিছু রান্নাবান্না করি আর যা করি, কারণ বাবার ঠিক একসাথে অনেক কিছু রান্নাবান্না খেতে ঠিক পছন্দ নয়। তা সেই কারণে আমি একটু হালকার মধ্যেই কিছু রান্নাবান্না করেছি। তো চলো, কী আর করব, যেটা পেরেছি সেটাই করেছি। আর এই যে রান্নার শেষে আমি একটা বাড়া কাজ করে ফেলেছি। তো দেখো, রান্না শেষে আমার বাসন ধুতে গিয়ে দেখলাম ছ্যাঁকা লেগে গিয়েছে। সত্যি আর কিছু বলার নেই। আর এই পাশে আমি দুধটা একটু গরম করে রাখছিলাম, যদি বাবা হচ্ছে গিয়ে দুধ আম দিয়ে খায়, কিন্তু বাবা দুধ আম দিয়ে খেলো না, এমনি ভাত তরকারি দিয়ে খেয়ে নিয়েছে। আর আমি তোমাদেরকে এখানে এটাই বলছি যে হ্যাঁ, রান্নাবান্না সব কমপ্লিট করেছি, নিয়ে বাসন ধুতে যে এই বাড়া কাজটা করে রেখেছি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ না কি জানি না, বাট ওই যে লাল ভাবটা, ওটাই আর কি। তো তারপর দেখতে দেখতে ফ্রিজটা কিসের জন্য খুলছিলাম, তারপর দেখো ফ্রিজ দেখো পুরো ভর্তি হয়ে গেছে, শাক সবজি ফল মূল সবে ভর্তি হয়ে গেছে। তো এটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর ওইটা ওখানে দেখাচ্ছিলাম বলতে তখন আর প্যাকেট খোলা হয়নি, তো মা বলছে ওইগুলোও তোমার বাবা এনেছে, তো ওই জন্য ওগুলোও দেখাচ্ছিলাম। তো চলো, আর বেশি বক বক করছি না, আর ভিডিওটা আর বেশি বাড়াচ্ছিও না, আর ভালোও লাগে না এত বড় হতে বক বক করতে করতে। চলো, আজকের মতো টাটা। আবারও পরে দেখা হচ্ছে, বা পরে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। জানি না কবে এডিট করব, মোটামুটি যখন ব্লগ আসবে তখন দেখতে পাবে। তো চলো, টাটা।